প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদেরকে শেখাবো। প্রিয় দর্শক, এই জিকিরটি এত মূল্যবান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মূল্যবান জিকিরটি শিখিয়েছিলেন হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি একজন মহিলা সাহাবী। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান জিকিরটি হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, এই জিকিরটি যদি আপনি পড়েন, বিশেষ করে সকালবেলা, আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। কিন্তু বিশেষ করে আপনি যদি সকালবেলা এই জিকিরটি করতে পারেন, কেবলমাত্র আপনি 100 বার করে পড়বেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সওয়াব দান করবেন, এত নেকি দান করবেন বেহিসাব। বলা হচ্ছে বেহিসাব সওয়াব এবং নেকি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহিসাব সওয়াব নেকি দান করবেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক নূর দ্বারা। নূর দ্বারা আল্লাহ পাক ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। আর আগুন দিয়ে সৃষ্টি করেছেন জিন জাতিকে। আর মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তো যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ পাকের ফেরেশতা কত, তো এর উত্তর কি হবে? প্রিয় দর্শক, আল্লাহ পাকের ফেরেশতা কত এটা যদি প্রশ্ন করা হয়, তো এর উত্তর হচ্ছে অগণিত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এর হিসাব কেউ বলতে পারবে না। তো আপনি এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক এত সওয়াব দান করবেন, এত নেকি দান করবেন বেহিসাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদতের কথা বলেছেন, সমস্ত ইবাদতের সওয়াব আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন। যেমন এই ইবাদতটা করলে এত সওয়াব, এই ইবাদতটা করলে এত সওয়াব, এই ইবাদতটা করলে এত সওয়াব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আমল এমন রেখেছেন, কিছু ইবাদত এমন রেখেছেন, যে আমল, যে দোয়া এবং ইবাদতের সওয়াব বলা হয়েছে বেহিসাব, যার কোনো হিসাব নেই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এর গিনতি কেউই বলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকিরটা এতটাই মূল্যবান যে আপনি সঙ্গে সঙ্গে বেহিসাব অগণিত সওয়াব নেকি আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, এমন ধরনের এই রকম মূল্যবান জিকির কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে ভালোবেসে দান করেছেন, খুব ভালোবেসে দান করেছেন। প্রিয় দর্শক, আমাদের পূর্বে যে সমস্ত উম্মতেরা ছিলেন, এই দুনিয়ার বুকে অবস্থান করেছিলেন, তেনারাও ইবাদত করেছেন, তেনারাও স্ট্রাগল করেছেন, জাদ্দোজিহাদ করেছেন, কুরবানি দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় শুনলেন যে আমার পূর্বে এক ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করেছে 1000 বছর ধরে। অর্থাৎ 1000 বছর ধরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করেছে। তার মানে সে কত সওয়াব কামিয়েছে, আর তার বয়স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিয়েছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে আমার হাবিবের চিন্তার কারণ কি। চিন্তার কারণ ছিল এটাই যে আমার আপনার নবী ভাবছিলেন যে আমার উম্মতের আয়ু তো খুব কম, 60 থেকে 80, আর হয়তো একটু বেশি হতে পারে। 100 খুব কম মানুষের 100 পার হয়। তো আমার উম্মতের আয়ু খুব কম। তো আমার উম্মত এই কম আয়ুতে এতটা ইবাদত করবে কি করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য চিন্তায় পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন এবং এই সুসংবাদ দিতে। আর সেই সুসংবাদটা হচ্ছে লাইলাতুল কদর। অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। লাইলাতুল কদর বলে একটি রাত আল্লাহ পাক দান করেছেন। এই রাতে যদি আপনার উম্মত ইবাদত করে, তাহলে এই এক রাতের ইবাদত 1000 মাস হতে উত্তম। এই এক রাতের ইবাদত 1000 মাস হতে উত্তম। অর্থাৎ 1000 মাস ধরে ইবাদত করলে যে সওয়াব, যে নেকি পাওয়া যাবে, মাত্র লাইলাতুল কদর রাতে ইবাদত করলে ততটা সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা একটি সুসংবাদ।
আরও সুসংবাদ আছে, বিশেষ বিশেষ কিছু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ পাক বেহিসাব নেকি দেবেন। তোর মধ্যে এটাও একটি এই জিকির এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বেহিসাব নেকি সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরটা যদি আপনি প্রত্যেক দিন সকালবেলা 100 বার পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের তামাম গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে গুনাহের জন্য আমরা চিন্তিত, যে গুনাহের জন্য আমাদের ভয় হয়, আমাদের চিন্তা হয় না জানি কবরে কি হবে, না জানি কিয়ামতে কি হবে, না জানি আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো, আল্লাহ পাক যদি আমাদের হিসাব নেন আমরা কিভাবে হিসাব দেব। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হে অমুক চলে এসো হিসাব দাও, তখন আমরা কি করব? প্রিয় দর্শক, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে নাম ধরে ধরে ডাকবেন হিসাব নেওয়ার জন্য, তো তখন মানুষ মনে করবে, তার তামান্না হবে যে আমি যদি আল্লাহর সামনে না গিয়ে যদি আমি মাটি হয়ে যেতাম, আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম, তাহলে অতি উত্তম হতো, ভালো হতো। হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে এই হিসাবটা আমার দিতে হতো না। এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এতটা চিন্তার সময় হবে, এতটা চিন্তার পরিস্থিতি হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চিন্তার যে পরিস্থিতি হবে মানুষের, সেটা গুনাহের কারণে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই আমলটা যদি আপনি কন্টিনিউ করেন, পাবন্দির সঙ্গে করেন, তাহলে আপনার নামায়ে আমালে কোনো গুনাহই থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আর থাকবে শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, অগণিত, যার গিনতি, যার সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরের মাধ্যমে আপনি আপনার জীবন হতে অভাব অনটনকে সহজেই দূর করতে পারবেন, দারিদ্রতা দূর করতে পারবেন, গরিবি দূর করতে পারবেন। আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেবেন, গায়বী সাহায্য করবেন, গায়বী নুসরত আল্লাহ পাক আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, এতটা মূল্যবান, এতটা গুরুত্বপূর্ণ জিকির। তো চলুন আমরা সেই মূল্যবান জিকিরটি জেনে নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় বর্ণনা করছেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আমি একসময় আল্লাহ পাকের জিকির করছিলাম আর আমার সামনে ছিল 4000, আমার সামনে ছিল 4000 কাঁকর, ছোট ছোট কাঁকর পাথর যাই বলুন। তো হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার সামনে ছিল 4000 পাথর, আর সেই পাথরগুলো আমি একটা একটা করে গুনছিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে করে আমি আল্লাহ পাকের জিকির করছিলাম। যেমন আমরা তাসবিহ পড়ি, একটা করে দানা টানি আর বলি সুবহানাল্লাহ, আবার একটা দানা টানি তারপরে বলি সুবহানাল্লাহ। তো ঠিক ওই রকম ভাবে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সামনে 4000 পাথর ছিল এবং সেই পাথর তিনি গুনছিলেন, সুবহানাল্লাহ পড়ছিলেন সেই পাথর দিয়ে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে ওনার সামনে এতটা পাথর, পাথরকুচি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাফিয়া, তুমি কতবার সুবহানাল্লাহ পড়লে? আমি কি তোমাকে এমন একটি জিকির বলে দেব না, যে জিকিরটি একবার করলে এ কতবার সুবহানাল্লাহ বলা হবে তুমি জানো? হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি একবার এই জিকিরটি করো, তাহলে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক যত মখলুক সৃষ্টি করেছেন, যত জীব সৃষ্টি করেছেন, ততটা সম পরিমাণ সুবহানাল্লাহ বলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করতে পারছেন, মাত্র একবার পড়লে কুল কায়নাতে, সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এই দুয়ের মাঝে আল্লাহর যত সৃষ্টি আছে, কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা বলি যে 18,000 মখলুকাত আছে, এটা কিন্তু সহি নয়, এটা আমরা বলে থাকি, কিন্তু এর চাইতেও বেশি আছে। আল্লাহ পাক অগণিত তিনার সৃষ্টি, কত সৃষ্টি এর সংখ্যা আমরা কেউই বলতে পারবো না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একবার পড়লে আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন, যা কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনার সমস্ত মখলুক সম পরিমাণ সুবহানাল্লাহ বলা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর হাদিস শরীফের মধ্যে এসছে, একবার সুবহানাল্লাহ বললে 100 সওয়াব, আর 100 বার সুবহানাল্লাহ বলে 1000 সওয়াব আর 1000 গুনাহ মাফ।
এবার আপনি চিন্তা করুন, আপনার সুবহানাল্লাহ বলার পরিমাণটা যদি কুল কায়নাতে নবমণ্ডল ভূমণ্ডল যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, স্থলে জলে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তত সমপরিমাণ, তাহলে কতবার আপনার সুবহানাল্লাহ বলা হচ্ছে? বলেন সুবহানাল্লাহ। একেবারে নেকির মানে পাহাড়ও বলা যাবে না। আল্লাহ পাক অগণিত অসংখ্য নেকি সওয়াব আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, নেকি সওয়াব এর মূল্য হয়তো দুনিয়ার বুকে বুঝে আসছে না, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কাল কিয়ামতের দিনে না কোনো টাকা কাজে আসবে, না জায়গা জমি কাজে আসবে, না দুনিয়ার কোনো বস্তু কোনো সম্পদ কাজে আসবে। সেদিন কাজে আসবে নেকি সওয়াব, বিনিময় হবে নেকি এবং সওয়াব দিয়ে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা সেই দিন আসার পূর্বে সাদকা করো, তোমরা দান খয়রাত করো, যেদিন নেকি সওয়াব ছাড়া কোনো কিছু কাজে আসবে না। মানুষ কিয়ামতে ফাঁসবে, কিছু মানুষ কিয়ামতে ফাঁসবে, ফেঁসে যাওয়ার পর আল্লাহ পাককে বলবে, আল্লাহ আমি মুক্তিপণ দিতে চাই। তো আল্লাহ পাক বলবেন তুমি কি মুক্তিপণ দেবে? তো সেই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমি অনেক সম্পদ মানে আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক অর্থ ছিল, আমার অনেক জায়গা ছিল, কোম্পানি ছিল, সেই সমস্ত জিনিসগুলো আমি বিনিময় মুক্তিপণ দিতে চাই। আল্লাহ পাক বলবেন এই কিয়ামতের দিন এমন একটা দিন, এই দিনে সওয়াব আর নেকি ছাড়া কোনো কিছু কাজে আসবে না। সব কিছুর মূল্য নেই এখন আমার কাছে, সব কিছু মূল্যহীন, এখন মূল্য হচ্ছে নেকি আর সওয়াব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই নেকি আর সওয়াবের মূল্য কাল কিয়ামতে বুঝে আসবে। সুতরাং মৃত্যুর পূর্বে যত পারেন তত নেকি সওয়াব কামিয়ে নেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে সুযোগ দিয়েছেন এত সওয়াব নেকি অর্জন করার। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান জিকিরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে সাফিয়া, আমি তোমাকে এমন একটি জিকির শেখাচ্ছি, এই জিকিরটি তুমি যদি একবার পড়ো তাহলে আল্লাহ পাকের যত মাখলুক আছে তত সম পরিমাণ তুমি সওয়াব নেকি লাভ করতে পারবে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হয়ে গেলেন, খুব আনন্দিত হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। প্রিয় দর্শক, এই যে আপনি তিনবার পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত মখলুক আছে তত সম পরিমাণ সওয়াব নেকি আপনি অর্জন করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী। তো প্রিয় দর্শক, সুবহানাল্লাহি আদাদা খালকিহি এই জিকিরটি আপনি পাবন্দির সঙ্গে করুন, প্রত্যেক দিন করবেন, যতটা সম্ভব হয় ততটা করবেন। 10 বার পড়ুন, 20 বার পড়ুন। প্রিয় দর্শক, চেষ্টা রাখবেন 100 বার পড়ার, বিশেষ করে 100 বার পড়ার একটু চেষ্টা রাখবেন। আর এর চাইতে বেশি চাইলে আপনি পড়তে পারেন, কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, বরং আপনারই মঙ্গল, আপনারই মানে ভালাই, আপনারই উপকার হবে। কেননা এই জিকিরটি এমন একটি জিকির, সওয়াব হিসেবে তো এত সওয়াব আপনি লাভ করতে পারছেন। আল্লাহ পাক আপনার নামায় আমল থেকে আল্লাহ পাক গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন, সচ্ছলতা দেবেন, রিজিকে বৃদ্ধি দান করবেন এবং আল্লাহ পাক আপনার কারোবারে অনেক অনেক উন্নতি দান করবেন। মৃত্যুর পর সোজা আপনি জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। এতগুলো উপকার ফজিলত আছে এই জিকিরের মধ্যে। তো প্রিয় দর্শক, যত খুশি এবং যত বেশি পড়বেন ততই আমাদের মঙ্গল, ততই আমাদের ভালাই হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা রাখবেন এই মূল্যবান জিকিরটি বেশি বেশি পড়ার, বিশেষ করে খাস করে 100 বার পড়বেন প্রত্যেক দিন সকালবেলা, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই মূল্যবান জিকিরটির ওপর আমল করার তৌফিক দান করেন। আমিন।